নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। মাসালা কিচেন ম্যাজিক উইথ প্রিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তালের ফুলুরি বানাবো, কিন্তু বিনা তেলে ভেজে হেলদি পদ্ধতিতে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। তো শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে একটা গোটা তালের পাল্প নিয়ে নিয়েছি এবং সেটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে জাল দিয়ে নিতে হবে। যত ভালো করে জাল দেবেন ফুলুরিগুলো তত বেশ ভালো হবে। দেখুন, এখানে ভালো করে আমি তালটা জাল দিয়ে নিলাম। এরপর তালটা জাল দেওয়া হয়ে গেলে তালটা নাবিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব। আর এই দেখুন, এই যে কাপটা, এই কাপটার মাপে আমি আজকে সমস্ত কিছুর উপকরণগুলো নিয়েছি। তো ওই কাপের এখানে ওই তালটাতে 2 কাপ চিনি দিয়ে নিলাম এবং মিশিয়ে দিলাম চিনিটা, এবং তার সঙ্গে 3 কাপ চালের গুঁড়ো অল্প অল্প করে মিশিয়ে নেব এবং ভালোভাবে একটা চামচের মাধ্যমে মাখতে থাকবো। ভালো করে একটা চামচ করে এই মিশ্রণটা মেখে নেব। নরম করে মাখবো না, একটু শক্ত শক্ত করে মাখবো। এবারে একটা গোটা নারকেলকে কুড়ে নিয়েছি এবং সেটা এই মিশ্রণটার সঙ্গে আমরা মিশিয়ে নেব। এবার নিয়ে ভালোভাবে হাতে করে এটা মেখে নেব। এই পর্যায়ে আমরা এবার হাত ব্যবহার করছি, কারণ চামচে করে আর মেশানো সম্ভব নয়। ভালো করে যখন নারকেলটা মিশে যাবে তখন আমি এতে 1/2 চামচ নুন মিশিয়ে দেব। আর 2টো এলাচ গুঁড়ো করে সেই এলাচের গুঁড়োটাও মিশিয়ে দেব এতে। দিয়ে এবার নুন এবং এলাচ গুঁড়ো ভালো করে ওই মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নেব। এই মিশ্রণটা একটু শক্ত শক্তই রাখতে হবে, নরম করলে জিনিসটা হবে না। দেখুন, ঠিক এই রকম শক্ত মতো করে মাখতে হবে। দেখুন, আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি এবং এতে আমরা যেমনভাবে নাড়ু পাকাই ঠিক সেই রকমভাবে ওই মিশ্রণটা একটু একটু করে নিয়ে একটা একটা করে নাড়ুর মতো পাকিয়ে রাখছি। দেখুন, ঠিক এইভাবে যেমনভাবে আমরা নাড়ু পাকাই ঠিক সেইভাবেই। এরপর আমি ফুলুরিগুলো গড়তে গড়তে এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম এবং একটা হাঁড়িতে প্রায় অর্ধেকের বেশি জল নিয়ে এখানে বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য।
জলটা অবশ্যই ঢাকনা চাপা দিয়ে তবেই ফোটাতে দেবেন। এরপর বাকি ফুলুরি শেপগুলো আমরা করে নিচ্ছি। ততক্ষণে আমাদের জলটা ফুটতে থাক। আমাদের সবগুলো নাড়ু মতো করে ফুলুরি পাকানো হয়ে গেছে। এবার আমরা যে জলটা ফোটাতে দিয়েছিলাম তার ওপর ওই জায়গাটা দিয়ে সেদ্ধর মতো করে ভাপাতে বসিয়ে দিলাম। আমরা এই ফুলুরিগুলো জলের ভাপে তৈরি করছি। ফুলুরিগুলো খেতে খুবই সুন্দর হয়। দেখুন, এটা কিছুক্ষণ আমরা সেদ্ধ করে নিচ্ছি। 30 মিনিট পর এটাকে আমরা খুলে নেব এবং একদম ঠান্ডা জল দিয়ে এতে একটু দিয়ে দিলাম, যাতে এই ফুলুরিগুলো একটার গায়ে একটা লেগে না যায়, ছেড়ে যায় খুব সহজেই। এবার এটা একটা পাত্রে নামিয়ে নিলাম এবং ফুলুরিগুলোকে ছাড়িয়ে নিলাম। দেখুন, ফুলুরিগুলো তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন, আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।